মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে সাম্য, সৌহার্দ্য, শিষ্টাচারের বার্তা। রাজনৈতিক ক্যারিয়ার বা মতাদর্শের কারণে কারো ক্রীড়াসত্তা ধ্বংসের পক্ষে নন কেউই। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এই উপগ্রহ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা একটা অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। আসুন আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি এবং নতুন সূর্যের মধ্য দিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে নিই। অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নিজেই হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকেও সে তিক্ততা পেতে হয়েছে। সাকিব দেশ থেকে একরকম নির্বাসিত, মাশরাফিকেও থাকতে হচ্ছে আড়ালে। আর এমন পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট সরকারের দায় দেখেন বক্তারা। আমরা দেখেছি যে কিভাবে দলীয়করণ হয়েছে, রাজনীতিকরণ হয়েছে। আমরা তো দেখছি যে কিভাবে সাকিব আর মাশরাফিকে তারা দলীয়করণ করতে যে তাদের যে খেলাধুলার যে একটা প্রতিভা ছিল, সেই প্রতিভাটাকে গলা টিপে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যারা ক্রীড়াঙ্গনে থাকবে, যারা সংস্কৃতি থাকবে, ভিন্ন কিছুতে থাকবে, তাদের তো কোনো দলীয় কোনো মার্কা থাকবে না, তারা সবার হবে। বলেছে যে সে নির্বাচন আমাদের দল থেকে করতে চায়। আমি তাকে বলেছিলাম যে দেখো, এমনি তো নিপীড়ন নির্যাতন এই গভর্নমেন্ট করে, আর তুমি এত বড় একটা আন্তর্জাতিক মানের তুমি প্লেয়ার, তো তোমাকে তো হয়রানি করতে বলছে। আমি দরকারটা জেল খাটবো, কিন্তু আমি বিএনপিতে করতে চাই, এই ধরনের কথা সে বলেছে। এর কয়েকদিন পরেই দেখলাম যে সে আওয়ামী লীগের টিকিটে এমপি হলো। এটা 2018 সালের কথা। সাবেক ক্যাপ্টেনের বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তিতে ফেলেছে তাকে। তার ইচ্ছা বা সবকিছু ছিল, কিন্তু একজন ব্যক্তির পক্ষে তো রাষ্ট্রের হুমকি সামাল দেওয়া সম্ভব না। শুধু ব্যক্তি নয়, ক্লাবগুলোর ওপর থেকেও রাজনীতির কালো ছায়া সরিয়ে ফেলতে চান নীতি নির্ধারকরা। দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আবাহনী ক্লাবকে, সেই আবাহনী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। বিএনপির শীর্ষ নেতাদের এই প্রতিশ্রুতি বা মনোভাবের প্রতিফলন দেখা গেলে সত্যিই বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।